প্রিয় দর্শক মণ্ডলী, টিবিএম অদম্য বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দক্ষিণাঞ্চলের স্বনামধন্য সাংবাদিক, সম্পাদক এবং একজন সফল উদ্যোক্তা। আমাদের আজকের অতিথি সাংবাদিক আজাদ আলাউদ্দিন। আজাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি টিবিএম অদম্য বাংলাদেশ এই অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি তো একজন তৃণমূল সংবাদকর্মী হিসেবে আজকে সম্পাদক। এই মুহূর্তে সারা পৃথিবীতেই কাগজের পত্রিকাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে বরিশালের মতো একটি জায়গায় আপনি একটি কাগজের পত্রিকার সম্পাদক হিসেবে আপনার সম্পাদনার যাত্রা শুরু করেছেন। আপনার এই সাংবাদিকতা শুরু থেকে আজকে এই পর্যন্ত আসতে আসলে গল্পটা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আজকাল দেখি, এই প্রশ্নটি এই কারণে হয়তো আপনি করেছেন, সাংবাদিকতার কোনো অভিজ্ঞতা ছাড়াই সম্পাদক হয়ে যাচ্ছেন, মালিক হয়ে যাচ্ছেন। আমি কিন্তু তৃণমূল থেকে উঠে আসা একজন সাংবাদিক। আমি উপজেলা পর্যায়ে কাজ করেছি, জেলা পর্যায়ে কাজ করেছি, বিভাগীয় পর্যায়ে স্টাফ রিপোর্টার থেকে শুরু করে সিনিয়র রিপোর্টার, চিফ রিপোর্টার, নিউজ এডিটর এবং সর্বশেষ এডিটর। সবাই যখন এখন ডিজিটালের দিকে যাচ্ছে, আমি সেখানে আবার পত্রিকাকে হাইলাইটস করে নিয়ে আসছি। এটা কেন? তো আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আমি কিন্তু গণমাধ্যম বিভিন্ন শাখায় কাজ করেছি। প্রিন্ট মিডিয়া যেমন কাজ করেছি, আমি ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করেছি, আমি কিন্তু এখনও বেতারেও কাজ করি, আপনি জানেন। তো এই যে আমার কাছে একটাই মনে হয় যে আসলে সাংবাদিকতার, প্রকৃত সাংবাদিকতার জায়গাটা আসলে প্রিন্ট মিডিয়া। অনুসন্ধানী সাংবাদিকতা যদি আপনি খুঁজতে যান, সেটা কিন্তু পত্রিকাই হচ্ছে এখনো, এবং সেটা কিন্তু সুযোগ আছে। এবং আমি সেই জায়গাটা চিন্তা করে আমি পত্রিকাকে আবার মানুষের কাছে জনপ্রিয় করার জন্য সেটা চেষ্টা করছি, এবং আশা করি আমি এক্ষেত্রে সফল হয়েছি। আজাদ ভাই, আপনি তো আসলে একদম অজপাড়াগাঁয় থেকে উঠে আসছেন, সেই সুদূর ভোলা সদর না, আপনি একদম গ্রাম থেকে। এই গল্পটা কেমন ছিল আপনার বোরহানুদ্দিন থেকে বরিশাল? আমি বলি, আমার আসলে এই পেশার প্রতি অদম্য একটা টান ছিল। সেই 10-12 কিলোমিটার দূরত্বে আমি প্রতিদিন কিন্তু উপজেলা শহরে যেতাম, প্রেস ক্লাবের সাথে যোগাযোগ রাখতাম, সিনিয়র সাংবাদিক যারা তখন ছিলেন তাদের সাথে একটা কমিউনিটি মেনটেন করার চেষ্টা করতাম আমি। এবং আমার উৎসাহ দেখে তারা কিন্তু আমাকে সাপোর্ট দিত, বিভিন্নভাবে তারা সাপোর্ট দিত। এবং এক পর্যায়ে কাজ করতে করতে আমি তাদের প্রেস ক্লাবের সদস্য হয়ে গেলাম, জাতীয় পত্রিকায় প্রতিনিধি হিসেবে জয়েন করলাম, উপজেলা থেকে কাজ করার পরে জেলা পর্যায়ে কাজ করলাম। সর্বশেষ যখন আমি অনার্সে ভর্তি হই বিএম কলেজে, বাংলায় অনার্স শেষ করে কিন্তু আমি পেশাদার সাংবাদিকতায় যুক্ত হই। মানে আমার ভীষণ মিশনটা এত ছিল, একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন যে আমার তখন কিন্তু অনার্স পাস করার পর একটি জব হয়েছিল। সেই জবটি 20,000 টাকা বেতনের জব ছিল, কিন্তু সেটি আমি ডিনাই করে, সেটি বাদ দিয়ে আমি কিন্তু 500 টাকার বেতন। কত সালে ছিল এটা? 2002 সালে। 20,000 টাকার বেতনের চাকরি বাদ দিয়ে আপনি 500 টাকা বেতনটাকে আমি সাংবাদিকতায় চলে আসছেন। অর্থাৎ আমি 20,000 টাকাকে উপেক্ষা করে 500 টাকাকে আমি বেছে নিয়েছি। কি কারণে? কারণ যে সাংবাদিকতার প্রতি ভালোবাসা, গণমানুষের প্রতি কাজ করার সুযোগ আছে। এখন হয়তো আমার অনেক বন্ধু বান্ধব এখন আমার চেয়ে অনেক বেশি স্যালারি পায়, বাট তারাই বলছে যে না, তোমার যে পরিচিতি, তোমার যে সম্মান, তোমাকে মানুষ যে রেসপেক্ট করে, এটা আসলে টাকায় হবে না। আমি টাকার চেয়ে মানুষের ভালোবাসা, মানুষের সম্মান, মানুষের জন্য কিছু করতে পারা, এটাকে গুরুত্বপূর্ণ মনে করি এখনো। আজাদ ভাই, এই সাংবাদিকতা করতে এসে জীবনের কোনো কষ্টের অধ্যায় ছিল কিনা? কষ্ট বলতে নানা বিড়ম্বনায় আমরা পড়েছি। আজাদ ভাই, আপনারা এই যে বাংলাদেশ বাণী নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন আমাদের গত 1 বছরের টার্গেট ছিল যে আমরা বরিশাল বিভাগের মধ্যে ফার্স্ট হতে হবে সার্কুলেশনের দিক থেকে, এবং এটি আমি আলহামদুলিল্লাহ হয়েছি। আগামী 1 বছর আমাদের টার্গেট হচ্ছে যে আমরা ডিজিটালও ফার্স্ট হতে হবে। এই যারা নতুন সংবাদকর্মী আসছে বা সাংবাদিকতার সাথে যারা এই বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে জড়িত, এরা তো আসলে কম বেশি সবাই বিভিন্ন ধরনের প্রতিকূলতা সম্মুখীন হচ্ছে। এদের জন্য আপনার পরামর্শ কি? ফার্স্ট হচ্ছে যে সাংবাদিকতা করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো স্টাডি, পড়াশোনা। এই জন্য আমার মনে হয় যে স্টাডির কোনো বিকল্প নেই। স্টাডি করতে হবে। একজন সাংবাদিকের নানামুখী স্টাডি দরকার। তিনি যে বিষয়ে কাজ করবেন সেই সংশ্লিষ্ট বিষয়ে যদি স্টাডি না করেন, তাহলে কিন্তু রিপোর্টের গভীরে তিনি যেতে পারবেন না। এটি আমি ফার্স্ট প্রায়োরিটি দিব। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যেটি মেনটেন করি, আপনাকে বলবো, আমাদের সাংবাদিকতার একটি বাইরে বদনাম আছে যে আন্ডার মেট্রিক তিনিও সাংবাদিক, আবার যিনি অনার্স মাস্টার্স করে সাংবাদিকতায় বিভিন্ন ট্রেনিং নিয়ে স্টাডি করে যারা আসছে তারাও সাংবাদিক। এখন মানুষ কিন্তু গুলিয়ে ফেলছেন। তো এই এটির জন্য আমি কিন্তু আমার পত্রিকা বাংলাদেশ বাণীতে যত সাংবাদিক নিয়োগ দিয়েছি, গ্রাজুয়েশন নিচ্ছে, আমি কাউকে নিয়োগ দিইনি। এটি আমি মেনটেন করেছি। যত যেখানে আমি পাইনি সেখানে আমি নেইনি। আপনি একটা পত্রিকায় কাজ করতেন, ওই পত্রিকার দীর্ঘদিন আপনার বেতন বন্ধ ছিল। পত্রিকায় কাজ চালিয়ে নেওয়ার জন্য আপনি তখন একজন উদ্যোক্তা হয়েছেন। আপনার উদ্যোগে যে প্রতিষ্ঠান 7 রং সিস্টেম, এখানে কি কি করা হয়?
আইটি ট্রেনিং এবং ডিজাইন প্রিন্টিং এর সব ধরনের কাজ আমরা ওখানে করি। ওইখান থেকে যা আসতো সেটা দিয়ে সংসার চলতো এবং পেশাটিকে কিন্তু আমি ধরে রেখেছি এবং পেশাটি কখনো কলুষিত হতে দেয়নি। আজাদ ভাই, আপনার এই 7 রং সিস্টেমে তো আইটি রিলেটেড সকল ধরনের কাজ এখানে শেখানো হয়, জি পাশাপাশি আপনার প্রিন্টিং, ডিজাইন জি এবং প্রেস, জি এই সবগুলো আছে। সবগুলোই অফসেট প্রেস, আপনি সব কাজই এখানে হচ্ছে। আপনার এখানে এখন কর্মসংস্থান কত মানুষের হয়েছে? আমাদের এখানে সব মিলে প্রায় 35 জন কর্মসংস্থান ব্যবস্থা তৈরি দক্ষ করেছে। কত শিক্ষার্থী তৈরি করেছে? আচ্ছা, আমাদের এখানে 11 বছর প্রতিষ্ঠানটির বয়স। 11 বছরে আমরা কিন্তু 5000 শিক্ষার্থীকে আইটি বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়েছি। তো 5000-এর মধ্যে আপনি বলতে পারেন 3000 কিন্তু কর্মসংস্থান হয়েছে। তরুণ প্রজন্মের কাছে আইটিটা তো একটি প্যাশনের জায়গা। জি, জি। তো এখানে আপনারা এই নবীন শিক্ষার্থী কেমন পাচ্ছেন? নবীন শিক্ষার্থী আইটির ক্ষেত্রে বরিশালের কেমন পাচ্ছেন? প্রেক্ষাপটে কিছুটা আমাদের প্রতিবন্ধকতা আছে, তো এই সব কিছু মিলে তারপরেও আলহামদুলিল্লাহ কিন্তু আমরা ভালো আছি। আপনি তো এই আইটি ফার্মের ব্যবস্থাপনা পরিচালক, জি জি এই আইটি ফার্মটা নিয়ে আপনার কোনো পরিকল্পনা সামনের দিনগুলোতে আছে কিনা? আছে, আমাদের অবশ্যই আছে। আমরা কিন্তু এই যে ডে বাই ডে এটিকে প্রোগ্রেস করছি। আমাদের ইতিমধ্যে প্রায় 17টি কোর্স আছে, আমাদের 22 জন ট্রেনার আছে এবং 22 জন ট্রেনার হচ্ছেন যিনি যে বিষয়ে এক্সপার্ট তিনি সে বিষয়ের ট্রেনার। এই মুহূর্তে আপনাদের ছাত্রছাত্রীর সংখ্যা কিরকম আছে? আমাদের এই মুহূর্তে 150 শতাধিক স্টুডেন্ট আমাদের আছে এবং আমাদের এটা কিন্তু ব্যাচ ওয়াইজ চলমান। আপনি জানেন যে একটি ব্যাচ আমাদের ক্যাপাসিটি, একটি ব্যাচের ডিউরেশন কতটুকু হয়? বিভিন্ন ধরনের আছে। আপনি যেমন মনে করেন একটা সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত? আমাদের সর্বনিম্ন 1 মাস আছে, সর্বোচ্চ 6 মাস আছে। 7 রং সিস্টেম জি বরিশালের অন্যতম একটি প্রতিষ্ঠানের রূপ নিয়েছে, এটাকে আরো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? না, যে আছে আমাদের কিন্তু আমরা সফটওয়্যার বেস হাত দিয়েছি, আমরা কিছু সফটওয়্যার ফার্ম করতেছি। আজাদ ভাই, সাংবাদিক আজাদ ভাই, উদ্যোক্তা আজাদ ভাই, জি, আপনি কোনটায় বেশি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ আমি তো করেন? আপনাকে শুরুতেই বলেছি আসলে আমি ব্লাডলি জার্নালিস্ট, একেবারে রক্তে মাংসে সাংবাদিক। আজাদ ভাই, আপনি আমাদের কাছে এসে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা প্রত্যাশা করি, অদম্য বাংলাদেশ প্রত্যাশা করে আপনি উদ্যোক্তা হিসেবে সফল হন, সম্পাদক হিসেবে শুধু বরিশাল এই আঞ্চলিক পত্রিকাই নয়, আপনি কোনো জাতীয় পত্রিকা সম্পাদনা করে ঠিক আঞ্চলিক পত্রিকা যেরকম শীর্ষে নিয়ে গিয়েছেন, জাতীয় পত্রিকাটাও সেরকম শীর্ষে যাবে, এটাই আমরা প্রত্যাশা করি। আপনার যে সুন্দর উদ্যোগ, সেই উদ্যোগের জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমরা সম্মিলিতভাবে যদি দেশের কল্যাণে কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি, তাহলে আমাদের সমাজ অনেক এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।